মেসেঞ্জারের এই টাংটুং শব্দ যদি শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে মেসেঞ্জারের সাউন্ড ইফেক্টটি বন্ধ করা যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এখনো পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। তো এখন আমাদের এই টাংটুং সাউন্ড বন্ধ করার জন্য যে কাজটি করতে হবে, এখানে আমাদের 3 লাইনে ক্লিক করতে হবে। তারপরে এইখান থেকে আপনারা এইখানে সেটিং আইকন দেখতে পাচ্ছেন, সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে আপনারা এইখানে নিচের দিকে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা রিংটোন খুঁজে বের করবেন। এখানে আপনারা রিংটোন পেয়ে যাবেন। এই রিংটোনে ক্লিক করতে হবে। এখানে রিংটোনে আমরা ক্লিক করলাম। এখানে মেসেঞ্জারের ডিফল্ট রিংটোনটি সিলেক্ট রয়েছে। আপনারা এখান থেকে ব্যাকে যাবেন, যার পরে এখানে আপনারা এখন সিলেক্ট করবেন কাস্টমাইজ নোটিফিকেশন। কাস্টমাইজ নোটিফিকেশনে ক্লিক করবেন। এখানে আপনারা সাউন্ড অপশন পাবেন, এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাউন্ড অপশনটি আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা প্রি ইনস্টল রিংটোন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা ডন্ট সেট রিংটোন এই অপশনটি অ্যাপ্লাই করে দিবেন, ওকে করবেন। দেখুন সাউন্ড এখানে নান হয়ে গেছে। এখন আমরা পরীক্ষা করে দেখব যে আমাদের কাজটি হয়েছে কিনা। ব্যাকে চলে গেলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার অন্য আরেকটু আইডি থেকে মেসেজ দিচ্ছি। এখানে আর কোনো সাউন্ড হচ্ছে না, কিন্তু মেসেজটি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই খুব সহজেই যে মেসেজটি আসতেছে কিন্তু কোনো সাউন্ড হলো না, এভাবেই খুব সহজে আপনারা টিংটুং সাউন্ডটি অফ করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।